করা হয়েছে বাধারঘাট হেড অফিস কমপ্লেক্স কনফারেন্স হলে। আমাদের ইনঅপারেটর অ্যান্ড চিফ গেস্ট অনারেবল মিনিস্টার কোঅপারেশন ত্রিপুরার মাননীয় মুখকে বরণ করা হচ্ছে, যিনি আমাদের আজকের আয়োজনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। বরণ করা হবে আমার গেস্ট অফ অনার অনারেবল ভাইস চেয়ারম্যান ডেভেলপমেন্ট। বরণ পর্ব দিয়ে শুরু হয়, এখানেও কিন্তু একই রকম ভাবে আমরা বরণ করে নেব, স্বাগত জানাবো। এবার বরণ করা হবে বোর্ড মেম্বারদেরকে। আমি বিনম্রভাবে অনুরোধ করছি আমাদের বোর্ড মেম্বার এখানে আসন অলঙ্কৃত করেছেন, তাদেরকে বরণ করা হবে। বরণ করা হবে অনারেবল ভাইস চেয়ারম্যান ত্রিপুরা পার্ক প্যাটেল মাননীয় শ্রী সঞ্জয় সাহা মহোদয়কে। সকলে মিলে একটা জোরে বর্ষা এবার আমরা প্রদীপ প্রজ্বলনে যাব। কাছ থেকে চাইছি সকল বোর্ড মেম্বারদের টিসিএস মহোদয় আসন গ্রহণ করুন। আমাদের আসন দেওয়া আছে। সম্মানীয় বোর্ড অফ মেম্বারদের কাছে আমি অনুরোধ করছি মঞ্চের পাশে আসন দেওয়া রয়েছে। মদ বিরোধী অভিযানে কি সাফল্য এসেছে আপনাদের? দেখুন, খোয়াই শহরটাকে মাদক মুক্ত রাখতে আমরা সচেষ্ট এবং সর্বদা আমরা কাজ করে যাচ্ছি। তো খোয়াই শহরে আমাদের কাছে একটা খবর আছে যে কয়েকদিন ধরে হরিলাল দেববর্মা, বাবার নাম সোনামণি দেববর্মা, বাইজালবাড়ি পিএস, উনি দেশীয় মদ প্রায় দিনে এনে খোয়াই শহরে সাপ্লাই দেন এবং ওইখান থেকে যারা মদ খায় তারা কিনে খায়। তো এই খবরের ভিত্তিতে আমরা এবং আমাদের যে ডিআর পুলিশ আছে সাদা পোশাকে, ওরা মিলে আমরা ধলাবিলে রেডে বসি এবং আজকে সকালে আমরা ওই যে লোকটা হরিলাল দেববর্মা, ওনাকে প্রায় 12 বোতল মদ শুদ্ধ ধরি। ওনার কাছে এই মদগুলি উনি স্বীকার করে যে উনি শহরে বিক্রি করার জন্য এই মদগুলি এনে আনছিলেন। তো সেই হিসাবে তাকে আমরা যে 69P অ্যাক্টে আমরা অ্যারেস্ট করি এবং মদগুলিকেও সিজ করি। এখন আমরা ওনাকে কোর্টে প্রডিউস করব। কত লিটার মদ হবে স্যার? এখানে 24 লিটার মদ। সবচেয়ে ফটো ভালো আপনি 20 লিটার ধুমা দিকে আমি মনে করছি সামনে সামনে ওটা লাগাচ্ছে, কিন্তু আমি ওই ফায়ার এখানে যে আসলো গাড়িটার কোনাতে আমি দেখছি এখানে সামনে প্লাস্টিকটি যে এটি গলিয়া গলিয়া পড়তেছে। এখন লগে লগে দেখে গাড়ির মালিক দাদার বাড়িতে গেছি, দাদার বাড়িতে কয়ে আমি আইতে দিই দাদারও আছে আমরাও আছে আই দিই পুরা ধরে গেছে গাড়িটাতে। কিভাবে লাগছে কইতে পারো না? কইতে পারি না স্যার, আমি তো আইসি দিকে, আমি তো কইতে পারি না।
আমি দোকানে আসতাম। কয়টার সময় হয়েছে? আর আটটা আগে বলতে এখন তো 9:15 বাজে, ধরো 8:30। এমন আমি তো জানি না কীভাবে লাগবে। আমরা অবশ্যই ফোন করছে একটা মারুতি গাড়ি আগুন লাগবে। আমরা সঙ্গে সঙ্গে আইলাম, আগে দেখলাম এই গাড়িটা একদম দাওয়া করে চলতেছে। আমরা যত সম্ভব তাড়াতাড়ি করে আমরা আগুনটা নিবেছি। আপনার আইডিয়া কি আছে? এটা তো টাইমেও তো পেতে না আগুনটা কীভাবে লাগবে, যেন রাখা ছিল গাড়িটা, দুইটা গাড়ি আসছিল। তো একটা গাড়ি তারা নিজেরাই ঢাকাইয়া উত্তর দিকে আনছে, আর একটা গাড়ি জায়গাতে আসছিল। তো আগুন লাগিয়ে গেছে, এটা হতে পারছে না। কি গাড়ি এটা? একটা তো মারুতি বেন, আর একটা তো এটা। এই জায়গাটার নাম কি? সোনাতলা বাজার। আমি খালি আইডিটা দেখছি না, আমি আইডি খালি ওদিকে তারা পশ্চিম পাশে তারা এসে তার খুব বাধা সৃষ্টি করতেছে, উল্টা মাইদুরের মতন হয়ে যেতেছে। তারা কাজটা সুন্দরভাবে করতে দিতেছে না। এলাকা আজকে রাস্তা অবরোধ করছি আমরা, রাস্তা করণ রাস্তা হইতে হইব, এই কারণে রাস্তা অবরোধ করছি। এমএলএ এসে ওই দিন খুব ঝামেলা করে গেছে, তাই নিয়েও কোনো সুরাও কথাবার্তা কয়ে গেল না, তাই নিয়ে উল্টা পাল্টা কয়ে গেল, আর উল্টা মায়ের মতন ঝামেলা হয়ে যায়। তাই নিয়ে একজন এমএল মানুষ হয়েছিল, তাই নিয়ে একটা যুক্তিসঙ্গ কথাও তাই কয়ে গেল না, যে একটা বুঝে মেয়েদের একটা কথা কয়ে যাক না। রাস্তাটা এই যে রাস্তাটা দেখছে স্যার, আমি 1 বছর হয়ে গেছে এই বক্সার ভরার লাগে স্যার, এই রাস্তাটা ভাঙে এভাবে হয়ে গেছে। তাহলে আমরা নিরহ মানুষ, আমরা কীভাবে একজন মানুষের দরজার সামনে যাওয়া লাগে? এই যে দরজাটার সামনে যাই, একজন মানুষের কতদিন দিব আমার একজনের দরজার সামনে যে আমার আলনার লেগে? আমি বাড়ি থেকে এইভাবে করে ও নাই, কদিন দিব আমারে? তখন আগের ইঞ্জিনিয়ার কাজটা করাইতে হলে তারা বাধা সৃষ্টি করে উল্টা মাইগ্রেট করতে আর করে গাড়িটা করে তারা। তারপর কয়েকদিন হয় এমএলএ এসে যুক্তিসঙ্গ একটু কথা কইছে না, পাড়ার মানুষ সবাই কইতেছে, তাই একজন এমন মানুষ তাই এভাবে কথাটা কোনো তাই রয়েছে না, ওটা আরও মাইক দূরের মতন হয়ে জায়গা। তাহলে আজকে রাস্তা অবরোধ করছি আমরা, রাস্তা ফোন লাগবে, তুই সুরাও পায় মানে দেয় আজকে শুনি, যতক্ষণ কোনো সুরাও না হইব রাস্তা অবরোধ ট্রেন থেকে উঠতো না, যাও রাস্তা অবরোধে থাকবো। আমাদের গ্রামের উন্নয়ন বন্ধ করে দাও, তাই জবাব দাও। আমাদের গ্রামের উন্নয়ন বন্ধ করে দাও, তাই জবাব দাও। কুমিল্লা পঞ্চায়েত জবাব তোমার দিতে হবে, পঞ্চায়েত জবাব তোমার দিতে হবে। আমাদের থেকে উদয়পুর যে সড়ক রয়েছে সেই সড়ক বন্ধ করে দিন। তাহলে এরকম হলে আমার রাস্তা কিনলে ভাঙা চুর হইল, রাস্তা তুই নাই করা। উন্নয়নের কাজে বদ্ধ দিচ্ছে, জবাব চাই, জবাব দাও। উন্নয়নের কাজে বদ্ধ দিচ্ছে, জবাব চাই, জবাব দাও। কুমিল্লা পঞ্চায়েত বদ্ধ দিচ্ছে, জবাব চাই, জবাব দাও। কুমিল্লার পঞ্চায়েত বদ্ধ দিচ্ছে, জবাব চাই, জবাব দাও। রাজ্য সরকার বিভিন্ন জায়গায় রাস্তা মেরামত থেকে শুরু করে ড্রেনের কাজ, চিতার আগুন
গভীর মর্মাহত। ওনার সঙ্গে দীর্ঘ জীবনের ওনার সঙ্গে একসঙ্গে পথ চলা, আমরা বিভিন্ন সামাজিক কাজকর্ম, খেলাধুলা সব কিছুতেই আমরা একসঙ্গে আমরা সাথ দিয়েছি। আজ আমরা এটা হারিয়ে আমরা গভীর মর্মাহত হয়েছি। ধন্যবাদ। আরেকজন লইবেন দেড়াগুণ দেওয়া লাগে, এরপরে আমি একজনের মুখ মন্ত্রপুত্র হইয়া বলতে গেলে অনেক কিছু বলতে হয়। একটা কথা আছে, জন্মিলে মরিতেই হয়, এটা অত্যন্ত চিরন্তন সত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিদুবাবু এমন একটা লোক ছিলেন, আমরা বয়স্ক যারা আছি এর মধ্যে ওনাকে আমরা সবসময় একটা সম্মানের দিকে রাখতাম। এবং বিভিন্ন জায়গায় আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম হতো, তখন আমরা 10-12 জন বয়স্ক সিনিয়র সিটিজেন আছি, আমরা সর্বত্রই আমরা একসাথে যেতাম, বিভিন্ন কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করতাম। তো মৃদুলবাবু বাড়িতে কালকে গৃহপ্রবেশ আমাকে নিমন্ত্রণ করেছে, আমি গেলাম। যাওয়ার পরে অনেকক্ষণ কথাবার্তা হলো, গল্পগুজব হলো। তারপর ভদ্রলোক বললো যে আমাদের একটা ফটো সেশন, বললো যে আমরা সবাই মিলে একটা ফটো উঠি। তা আমি বললাম যে না, আমি তো ফটো উঠি না। বললো না গোস্বামীদা, আপনি আসুন আমার কাছে বসুন। ওনার কাছেই আমাকে বসিয়েছিল ঠাকুরঘরের বারান্দায়। তারপরে এটাই, এবং বললো যে একটা স্মৃতি থাকুক। কিন্তু এই কথাটাই যে ওনার শেষ কথা, এটা তখন আমি বুঝতে পারি। ভোরবেলা দীপকবাবু আমাকে টেলিফোন করে বললো যে গোস্বামীবাবু, আজকে তো রাত্রি প্রায় 3-3:30 উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। কালকে ওনার বাড়িতে আমরা প্রসাদ খেলাম, গল্পগুজব করলাম। তারপর লাস্টে যখন আসার সময় বললাম মৃদুলবাবু আসি, তখন বললো খুব খুশি হয়েছি ভাই আসার জন্য। তো এরকম ব্যক্তিত্ব বিভিন্ন দিকের, এগুলো বলে শেষ করা যাবে না। মৃদুলবাবুর সাথে আমরা দীর্ঘদিন ধরে একসাথে আমরা চলতাম। তো ওনার আত্মার চির শান্তি কামনা করি। আমরা সবাই তো একদিন পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। তো উনি ভালো থাকুক, যেখানেই যাক ভালোই থাকবে, এইটুকু আশা রাখছি। সবাইকে ধন্যবাদ। উনি মানে নিজ বাড়িতেই মারা গেছেন না অন্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়? বাড়িতে। আচ্ছা, অসুস্থ ছিলেন নাকি? অসুস্থ ছিলেন, উনি কিডনিজনিত রোগে দীর্ঘদিন যাবৎ উনি ডায়ালিসিসে আছেন, ডায়ালিসিস চলছে। ও কালকে আমার মনে হয় প্রচণ্ড দখল গেছে ওনার বাড়িতে। ওনার তো আর দ্বিতীয় কেউ দেখভালের লোক নেই, সম্ভবত এই কারণে হয়তো টেস্টটা সহ্য করতে পারেনি, তাই হয়তো এই ঘটনাটা ঘটে গেছে। মৃত্যুকালে ওনার পরিবারে কারা কারা রেখে গেছেন? ওনার স্ত্রী ছিলেন, ভাই আছে, ভাতিজি আছে, ভাইয়ের বউ আছে। আচ্ছা, ওনার বিগত দিনের কয়েকটা স্মৃতি আপনারা যদি তুলে ধরেন, উনি কি কি করে গেছেন? ফুটবল জগতের উনি ছিলেন একজন তারকা বলা যায়। উনি ফটিকরায় মাঠ দাপিয়ে উনি গোলকিপারের কাজ করতেন, এবং সবাই ওনার কিপিংটা দেখে খুব আনন্দ পেত এবং সবাই ক্লাব দিত। তো এই ধরনের ব্যক্তিত্ব পরবর্তী প্রজন্মকেও আকর্ষিত করবে বলে আমার মনে হয়। আচ্ছা, কত বয়সে উনি প্রয়াত হয়েছেন? কত বছর বয়সে উনি প্রয়াত হয়েছেন? 69 বছর। আজকে ওনার মৃত্যু সংবাদ শুনে আপনারা তাদের বাড়িতে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ। ব্যানগেট ক্লাবের ফাউন্ডার সদস্য হিসেবে আমরা গর্বিত, ওনার নেতৃত্ব আমরা ব্যথিত। আর এই ক্লাবের ফাউন্ডার সদস্য উনি, এই হিসেবে তো আমাদের ভাষায় প্রকাশ করার মতো। ধন্যবাদ। সত্যি অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত। গতকালকে ওনার বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান ছিল এবং সন্তোষী মায়ের পূজাও ছিল। উনি নিমন্ত্রণ করেছেন, আমিও যথারীতি সন্ধ্যার সময় এসেছি।
ওনার বাড়িতে উপস্থিত হয়ে ওনার অনুষ্ঠানেও আমরা সাক্ষী ছিলাম। যথেষ্ট তিনি আপ্যায়ন করেছেন, স্নেহ করেছেন, আদর করেছেন এবং অনেক কথা হয়েছে, অনেক গল্প হয়েছে। আমি সচরাচর এতক্ষণ বসিও না বিভিন্ন জায়গায় ব্যস্ততার কারণে, কালকে অনেকক্ষণ বসে ওনার সাথে কথাও বলেছি। রাত্রিবেলা গেলাম, সকালবেলা ঘুম থেকে ফোনের কয়েকটা শুনলাম যে উনি মারা গেছে। তো এটা ঠিক, মানুষের জীবনের কোনো রকমের নিশ্চয়তা নেই, 1 মিনিটেরও নিশ্চয়তা নেই, কিন্তু কিছু মৃত্যু সত্যি আমাদেরকে কাঁদিয়ে যায়। তো ওনার মৃত্যুটা এরকমই মনে হয়েছে, আগের দিন যার সাথে অত্যন্ত শুভক্ষণ কাটালাম এবং আজকে সকালবেলা তিনি প্রয়াত হয়ে গেছেন। তো এটা আসলে মানতে পারি না, তবে আমার জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই কারণেই, কারণ আমার ব্যক্তি জীবনের সাথে সাথে রাজনৈতিক জীবনে তিনি ভালো শুভাকাঙ্ক্ষী ছিলেন। আমার বিভিন্ন সময় সৎ পরামর্শ দিতেন, আমাকে অনেক সময় অনেক গাইড করতেন। তো আমি মনে করি একজন অভিভাবককে আমি হারিয়েছি এবং তিনি এই ফটিকরা এলাকার উন্নয়নের জন্য ব্যাপক কাজ করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রপোজাল আমাকে দিয়েছেন এই বিধানসভা এলাকার উন্নয়নের জন্য এবং আমার রাজনৈতিক জীবনের ধরে নিতে পারেন একজন সফর সঙ্গীও তিনি ছিলেন, বা যেভাবে কাছে থেকে সর্বদাই আমাকে সহযোগিতা করেছেন। আমি ওনার কাছে চিরজীবন ঋণী থাকবো। তো এটা শুধুমাত্র এক ব্যক্তির মৃত্যু হয়েছে এমনটা নয়, আমাদের ফটিকরা এলাকার একজন ভালো অভিভাবককে আমরা হারিয়েছি। খেলাধুলাতে ওনার অগাধ নিষ্ঠা ছিল, ভালো ফুটবলার ছিলেন, ফটিকরা মাঠে ওনার বেশ সুনামও রয়েছে। বিভিন্ন সময় আমরা যখন খেলাধুলা আয়োজন করি তিনি অনেক উৎসাহ আমাদেরকে দিয়েছেন। তো সব মিলিয়ে আমরা একজন ভালো মানুষকে হারিয়েছি, ভালো প্রতিভাবান ব্যক্তিত্বকে হারিয়েছি। এটা ফটিকরাবাসীর জন্য সত্যি একটা বড় ক্ষতি হয়েছে। তো কিছু করার নেই, আমরা ভগবানের কাছে ওনার আত্মার শান্তি কামনা করছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। ঘুরে গেছি ডাক্তারকে ফুটিয়ে ঢুকতে চাই দেনা ঢুকতে পারবো মিশন দেনা আর আমরা এই ক্লাবের প্রতিষ্ঠা করেছিলাম, সেই দিন তিনি আমাদের ক্লাবের প্রতিষ্ঠা হিসাবে ক্লাবের অগ্রগতি ভূমিকা গ্রহণ করেছিলেন। বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সমাজসেবামূলক কাজে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তারপরে তিনি যখন ক্লাবের প্রতিষ্ঠা করতেন তিনি আমাদের মধ্যে চলে আসতেন, উৎসাহিত করতেন সামাজিক কাজ করতে, খারাপ দিকটা দেখতে আমাদের শাসন করতেন। আজ আমরা অভিভাবক তৈরি হলাম, আমরা অত্যন্ত দুঃখিত। আমরা তাদের পক্ষ থেকে পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি। Mantu, sabi tu kata ni. Itu.
यहाँ से भीतर भीतर हो जाइए वरना आपका ऊपर लाठीचार्ज किया जाएगी। চলছে